প্রিয় বন্ধুরা, যেসব মহিলারা বাবার বাড়িতে ভোটার ছবি করেননি বা ফ্রেশ ভোটার ছবি আপনারা স্বামীর অ্যাড্রেসে করতে চাইছেন, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আমার এর আগের ভিডিওতে অনেক কমেন্টস এসেছে, দাদা একটি মহিলার ফ্রেশ ভোটার কার্ড করতে গেলে মানে স্বামীর ঠিকানায় যদি ফ্রেশ ভোটার কার্ড করতে চায়, কখনো এর আগে ভোটার কার্ড অ্যাপ্লাই করেননি বা এর আগে ভোটার কার্ড জেনারেটও হয়নি, তো ফ্রেশ ভোটার কার্ড যদি আপনি স্বামীর ঠিকানায় করতে চান তাহলে কী কী ডকুমেন্টস লাগতে পারে, আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন, সমস্ত প্রসেস দেখিয়ে দেবো। এমনকি যারা অবিবাহিত মহিলা রয়েছেন বা যে সমস্ত ছেলেরা 18 বছর বয়স হয়ে গেছে, অবিবাহিত মেয়েদের ক্ষেত্রেও সেম প্রসেস। তো পার্টিকুলারলি আজকে এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো, একটা বিবাহিত মহিলারা বাবার বাড়িতে ভোটার ছবি ফ্রেশ ভোটার ছবি কখনো করেননি, কিন্তু স্বামীর অ্যাড্রেসে বর্তমানে ভোটার ছবি রেজিস্ট্রেশন করতে চান বা অনলাইনে আবেদন করতে চান, কিভাবে অনলাইনে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সাপোর্টিং ডকুমেন্টস, এজ প্রুফের জন্য কী দেবেন, ফটো আপলোড কীভাবে করবেন, সমস্ত প্রসেস এই ভিডিওর মাধ্যমে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা ফ্রেশ ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন। যদি মহিলারা হন স্বামীর অ্যাড্রেসে কীভাবে করবেন, বা অবিবাহিতরা কীভাবে আপনাদের অ্যাড্রেসে ভোটার কার্ড করবেন। ভোটার কার্ড নিউ অ্যাপ্লাইয়ের জন্য আপনি প্রথমে গুগলে যাবেন এবং এখানে সার্চ করবেন ভোটার্স ইসিআই বা ভোটার কার্ড, যে কোনো একটি সার্চ করলে চলবে। এবং প্রথমেই আপনার সামনে যে ওয়েবসাইটটি আসবে ইসিআই ভোটার eci.gov.in, এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করতে হবে। তো আমি ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। ওয়েবসাইট ওপেন করে নেওয়ার পর আপনার সামনে ভোটার ইসিআই পোর্টালের মেন ওয়েবসাইট খুলে যাবে। একটা কথা বলে দিই, আজ এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন। কাদের? মহিলাদের। ধরুন একটা মহিলা বাবার বাড়ির থেকে স্বামীর বাড়ির অ্যাড্রেসে ভোটার কার্ড করতে চাইছে, আমি কিন্তু শিফটিংয়ের ব্যাপারে বলছি না, ফ্রেশ নিউ ভোটার কার্ড, বাবার বাড়িতে ভোটার কার্ড হয়নি কিন্তু সেই ভোটার কার্ড। তো আমার সামনে ভোটার ইসিআই পোর্টালটি খুলে গেল এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ রয়েছে। আপনার যদি সাইন আপ না করা থাকে তা সাইন আপে ক্লিক করতে হবে, যদি সাইন আপ করা থাকে মানে রেজিস্টার করা থাকে তো লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি সাইন আপ করে ডিটেলসটা বলে দিই। তো এখানে দেখো সাইন আপে যেই ক্লিক করলাম, এখানে আপনার মোবাইল নম্বর চাইছে এবং এখানে যে ক্যাপচারটি রয়েছে ক্যাপচারটি বসাবেন, তারপর আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন, আপনার নাম এবং টাইটেল বসাবেন, তারপর কন্টিনিউ ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বসালে কিন্তু সাইন আপ বা রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। তো আমার যেহেতু সাইন আপ বা রেজিস্টার করা আছে, সেই ক্ষেত্রে আমি কি করব, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমি এইবার কি করব, এখানে আমি আমার মোবাইল নাম্বারটি বসাবো। কোন মোবাইল নাম্বার? আমি যে নাম্বার রেজিস্টারের সময় বসিয়েছিলাম, বুঝতে পারলেন? তো আমি বসিয়ে দিচ্ছি। মোবাইল নম্বর বসানোর পর এখানে যে ক্যাপচারটি রয়েছে হুবহু যেমন রয়েছে আমি তেমনভাবে বসিয়ে দেবো। তারপর আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আমার মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। তো ওটিপিটা বসিয়ে দিচ্ছে, যেহেতু আমার ওটিপি চলে এসেছে। ওটিপি বসানোর পর ভেরিফাই আর লগ ইনে ক্লিক করবেন। দেখুন ভেরিফাই আর লগ ইনে ক্লিক করার পর কিন্তু আমার সামনে ভোটার ইসিআই পোর্টালের যে লগ ইন ড্যাশবোর্ড রয়েছে এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার নাম শো করছে এবং লগ আউট প্রোফাইল শো করছে। তো আমি এবার কোথায় যাব? যেহেতু আমি ভোটার কার্ড নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে চাইছেন, চাहे সে ছেলে হোক বা মহিলা হোক, পুরুষ বা মহিলা যাদের 18 বছর হয়ে গেছে তারা কিন্তু নতুন ভোটার কার্ড ভালোভাবে এখন অনলাইনে কাজ চলছে করতে পারে, নতুন রেজিস্ট্রেশন। এবং ফর্ম ফিল আপ করার পর আপনার কোথায় জমা দেবেন সেটাও বলে দেবো। তো চলুন প্রথমে শুরু করা যাক, কোথায় আমাদের যেতে হবে নতুন ফ্রেশ ভোটার কার্ড তৈরি করার জন্য। তো আমার ড্যাশবোর্ড খুলে গেছে, লগ ইন ড্যাশবোর্ড। এইবার আমি কোথায় যাব? এইখানে দেখুন নিউ ভোটার রেজিস্ট্রেশন যেটা রয়েছে, ফিল ফর্ম 6, ইউ আর 18 ইয়ার্স অ্যাবভ অর ইউ উইল টার্ন 18 ইয়ার্স ফিউ মান্থ। যদি আপনার 18 বছর হয়ে গেছে বা 2-1 মাস বাকি রয়েছে তবুও আপনি ভোটার কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেহেতু আমি ফিল ফর্ম 6-এ ক্লিক করব। ফিল ফর্ম 6-এ ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো স্টেপ আছে, এই স্টেপগুলো আপনাকে একটা একটা করে পূরণ করতে হবে। কোনো রকম প্রবলেম নেই, আমি আপনাদের দেখিয়ে দেবো, খুব ইজি প্রবলেম। ধীরে ধীরে দেখিয়ে দেবো কী কী স্টেপ আপনারা অবলম্বন করবেন। চাই মহিলাদের বাবার বাড়ির পর মানে বাবার বাড়ি ভোটার ছবি হয়নি, বিয়ের পর স্বামীর বাড়িতে ফ্রেশ ভোটার ছবি করতে চাইছেন, একদম ফ্রেশ ভোটার ছবি করতে চাইছেন, কীভাবে করবেন সেইটা কিন্তু আজকে আমি এতে ক্লিয়ার দিয়ে দেখাচ্ছি। এবং যারা ছেলেরা মানে পুরুষরা রয়েছে 18 বছর পর যারা ভোটার ছবি নতুন করতে চাইছেন তাদেরও সেম প্রসেস। ওকে, আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো প্রথমে আপনাকে আপনার স্টেটটা চুজ করতে হবে, তারপর আপনি আপনার ডিস্ট্রিক্টটা চুজ করবেন, তারপর আপনি আপনার ডিস্ট্রিক্টটা চুজ করবেন। তারপর কী করবেন, এখানে যে কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি আপনার যে বিধানসভা রয়েছে সেটা কোন বিধানসভার আন্ডারে রয়েছে সেটা চুজ করবেন। আমি করে নিলাম। তারপর কী করবো, আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার কিন্তু বলছে আপনার নেম এবং সারনেমটা বসাতে, কিন্তু তার আগে এখানে দেখুন এখানে লেখা দিয়েছে প্লিজ ইনশিওর নেম এক্স্যাক্টলি ইট অ্যাপিয়ার্স অন ইউর আধার কার্ড। আপনার আধার কার্ডে যে নাম আছে সেই নামই কিন্তু এখানে বসাতে হবে, বুঝতে পারলেন? নইলে কিন্তু হবে না। তো একটা কথা হচ্ছে, যারা মহিলারা বিবাহের পর একটা প্রবলেম হচ্ছে কি,
আপনাদের যে আধার কার্ডে যে নাম আছে সেই নামই কিন্তু এখানে বসাতে হবে, নইলে কিন্তু ই সাইন কমপ্লিট হবে না। তো আপনি যদি ভাবে থাকেন যে আমার স্বামীর টাইটেল অন্য রয়েছে, আমার আধার কার্ডে অন্য রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আধার কার্ডটি আগে চেঞ্জ করে নিতে হবে, নইলে কিন্তু হবে না। আর না হলে আপনাদের আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামই যদি রাখতে চান তাহলে কিন্তু সেই নামই এখানে বসাতে হবে, মানে আধার কার্ডে যে নাম থাকছে সেই নামই কিন্তু এখানে আপনাকে বসাতে হবে, নইলে কিন্তু ই সাইন কমপ্লিট হবে না, ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন আপনি কমপ্লিট করতে পারবেন না। মানে মেনলি আপনার আধার কার্ডে যে নাম থাকবে সেই নামে কিন্তু এখানে বসাতে হবে। ওকে, বুঝতে পারলেন? তো আমি এখানে প্রথম নামটা আমি বসে দিলাম এবং ইংরেজি বসার সাথে সাথে কিন্তু বাংলাটাও চলে আসবে, এখানে বিভিন্ন রকম বাংলা আসবে, আপনার যে সঠিক স্পেলিং সেটা চুজ করে নিলেন, আমি করে নিলাম। তারপর টাইটেলটা আমি বসে নিলাম। দেখুন এই মহিলার কিন্তু টাইটেল রয়েছে খাতুন, বুঝতে পারলেন? KHATUN, খাতুন টাইটেল রয়েছে, কিন্তু স্বামীর টাইটেল রয়েছে আলাদা, মালিতা। কিন্তু এনার আধার কার্ডে খাতুন রয়েছে, এনার বার্থ সার্টিফিকেট খাতুন রয়েছে, এনার মাধ্যমিকের সার্টিফিকেটে খাতুন রয়েছে, এনার ব্যাংক বইয়ে খাতুন রয়েছে, মানে সমস্ত ডকুমেন্টসে খাতুন রয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো এখনকার যে মহিলারা বিয়ের পর স্বামীর বাড়ির টাইটেলে আপনারা শিফট করতে চাইছেন, মানে টাইটেল চেঞ্জ করতে চাইছেন, তো আপনাদের ডকুমেন্টস যদি সব একই থাকে টাইটেল না চেঞ্জ করাই ভালো। যে টাইটেল আপনার ছোটোবেলার থেকে রয়েছে সেটা বসালেও কিন্তু কোনো সমস্যা হবে না। যদি আপনি মনে করেন যে আমি টাইটেল চেঞ্জ করব, ভোটার কার্ডে আমার স্বামীর নামের টাইটেল জুড়তে চাই, আধার কার্ডেও স্বামীর নাম জুড়তে চাই, সেই ক্ষেত্রে আপনাদের আধার কার্ডটি আগে কিন্তু টাইটেল বসাতে হবে, তারপরে কিন্তু আপনাদের ভোটার কার্ডে ফর্ম ফিল আপ করতে হবে, নইলে কিন্তু আপনাদের ভোটার কার্ড সাবমিট হবে না, মানে ই সাইন কমপ্লিট হবে না। মানে আধার কার্ডে যে নাম থাকবে সেই নামই কিন্তু এখানে বসাতে হবে। ওকে, তো এখানে যদি আপনার বাংলাটা সঠিক না আসে তাহলে এই যে ভার্চুয়াল কিবোর্ড রয়েছে এই পাশে, এই ভার্চুয়াল কিবোর্ড দ্বারা আপনি এটাকে কেটে আপনি সঠিক করতে পারেন। কেমন? তো আমার যেহেতু সব ঠিক রয়েছে আমি কিছু করছি না, চেঞ্জেস করছি না। আপনাদের যদি টাইটেল না বলবে, বাংলা স্পেলিং না বুঝতে পারেন, আমাকে অনেকে কিন্তু আবার কমেন্টস করছে বিভিন্ন ভিডিওতে, দাদা আমি চক্রবর্তী লিখতে পারছি না, দাদা আমি ব্যানার্জি লিখতে পারছি না, দাদা আমি শর্মা লিখতে পারছি না। সেই ক্ষেত্রে আমি আলাদা ভিডিও দিয়েছি, আপনারা দেখতে পারেন। তবু আমি একবার অন্যভাবে দেখিয়ে দিচ্ছি, একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন বাংলা কীভাবে আপনারা টাইপিং করবেন এই ভোটার ইসাই পোর্টালে। তারপরে এখানে কি বলছে দেখুন, আপলোড ফটো 4 cm এবং 3.5 cm, 4.5 cm 3.5 cm এবং 2 MBর মধ্যে JPG বা JPEG। ওকে, তো আমার যেহেতু স্ক্যান করা আছে ফটোটা, আমি চুজ ফাইলে যাব। আপনারা যদি মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করেন, দেখুন মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে সেম প্রসেস, আপনাকে সেম স্টেপ অবলম্বন করতে হবে। দুই জায়গায় আপনি গুগল থেকেও করতে পারেন, মোবাইল থেকে হলে ভোটার সার্ভিস যে ভোটার যে ইসিআই পোর্টালটি রয়েছে বা অ্যাপস রয়েছে সেটাতেও করতে পারেন, একই প্রসেস। তো আমি চুজ ফাইলে গেলাম, তো ফটোটা আমি চুজ করে দিলাম এবং চুজ করার পর আপনি যদি ফটোটাকে একটু জুম আউট করতে চান, এখানে যে পাশে জুম আউট রয়েছে এটা থেকে আপনি ছোটো বড়ো করতে পারেন। তো আমার ঠিক রয়েছে, আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কিন্তু ফটো আপলোড কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারলেন? দেখুন আমার কিন্তু ফটো সাকসেসফুলি হয়ে গেছে। এইবার কি করব, আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আসছে রিলেটিভ ডিটেলস। এখানে দেখুন যারা মহিলা রয়েছেন তারা কিন্তু বাবার বাড়ি থেকে বাবার বাড়ি ভোটার ছবি হয়নি, কিন্তু স্বামীর বাড়িতে ভোটার ছবি করতে চান, সেই ক্ষেত্রে আপনার হাজব্যান্ড চুজ করবেন, মানে হাজব্যান্ডের ডিটেলস দেবেন এখানে। আর যারা ছেলেরা রয়েছেন বা যারা অবিবাহিত রয়েছেন তারা যদি বাবার বাড়ির ঠিকানায় ভোটার ছবি করতে চান তাহলে আপনারা ফাদার চুজ করতে পারেন। যদি বাবা বেঁচে না থাকে মাদার চুজ করতে পারেন, মায়ের নাম বসাতে পারেন। যেসব মহিলারা বিবাহ হয়ে গেছে, মানে স্বামীর ঠিকানায় ভোটার ছবি করতে চাইছেন ফ্রেশ নতুন, তারা হাজব্যান্ড সিলেক্ট করবেন। ওকে, তো হাজব্যান্ড সিলেক্ট করার পর এখানে হাজব্যান্ডের নামটা বসিয়ে দেবেন। হাজব্যান্ডের নাম বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বাংলাটাও চলে আসবে। দেখুন এইখানে বাংলাটা কিন্তু আসেনি ঠিকঠাক, তৌফিক এখানে বানান রয়েছে তৌফিক, তয়ুকার ফয়সিক ক, কিন্তু ফয়ের নিচে একটা ফুটকা পড়ে গেছে, এটা কিন্তু আমাকে কাটতে হবে। তো কীভাবে কাটবো, এই ভার্চুয়াল যে কিবোর্ড রয়েছে এটা দিয়ে আমি কাটবো। তো এখানে আমি কেটে দেখাচ্ছি, তয়ুকার তয়ুকার ফ থাকলো, তো আমি এইবার হস্যি এখান থেকে বসাবো, তারপর আমি ক বসাবো। দেখুন তৌফিক হয়ে গেল। তো হস্যি এখানে যতগুলো অক্ষর আছে এই অক্ষরগুলো যে বানানটা আপনি লিখতে চাইছেন সেখানে যদি এই এতগুলো অক্ষর না থাকে তো শিফট মারবেন, বাকি অক্ষরগুলো চলে আসবে। ওকে, আবার আল্ট মারলেও কিছু অক্ষর এখানে আছে, আল্টে আছে। তো এইভাবে আপনারা বাংলাটা চেঞ্জ করতে পারেন। তারপর কী করব, এখানে স্বামীর টাইটেল কী রয়েছে, মালিতা। ওকে, দেখুন আমি কিন্তু পাই টু পাই বলে দিচ্ছি আপনাদের, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু রয়েছে মালিতা বানানটা বাংলা ঠিকঠাক রয়েছে, কিন্তু মহিলার যে নামটি লিখলাম ওটা কিন্তু খাতুন টাইটেল ছিল, এখানে স্বামীর নাম কি রয়েছে মালিতা। আপনারা বুঝতে পারছেন, উনি কিন্তু বাবার বাড়ি ভোটার ছবি করেননি, ফ্রেশভাবে একদম স্বামীর অ্যাড্রেসে ভোটার ছবি করতে চাইছেন। ওনার সমস্ত ডকুমেন্টস যেটা আছে উনি বলছে আমি কোনো অ্যাড্রেস চেঞ্জ করবো, এই টাইটেল চেঞ্জ করবো না, আমার যে টাইটেল ছিল আগে থেকে মহিলাটা বলছে আমি যে টাইটেল ছিল সেই টাইটেলে আমি রাখতে চাই। ওকে, তো ওনার সেই টাইটেল থাকছে। তো এখানে আমি স্বামীর ডিটেলস ভরে দিলাম, হাজব্যান্ড চুজ করে এখানে আমি স্বামীর নাম এবং টাইটেল ভরে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এবার চাইছে ফোন নাম্বার, আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। তো আমি আমার ভ্যালিড ফোন নাম্বারটা এখানে বসে দিচ্ছি, আমি যারা অ্যাপ্লাই করছি। এবং ইমেল আইডি অপশনাল, ইমেল আইডি আপনি বসাতে পারেন, না বসলেও কোনো সমস্যা নেই। তারপর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এবার আসছে আধার ডিটেলস।
যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে আই অ্যাম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার। কিন্তু আমি জানি এখন সকল ব্যক্তি বা মহিলা সকলেরই কিন্তু আধার কার্ড রয়েছে, সেই ক্ষেত্রে আধার কার্ড নম্বর অবশ্যই আপনি বসাবেন। তো আধার কার্ড নম্বরটি আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, আধার কার্ড নম্বর বসিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করার পর এবার আসে জেন্ডার, আপনি মেল না ফিমেল যেটা হবেন এখান থেকে চুজ করে নেবেন। আপনি যদি পুরুষ ভোটার ছবি অ্যাপ্লাই করেন, আপনি ছেলে ভোটার ছবি অ্যাপ্লাই করছেন, 18 বছর হয়ে গেছে, তো আপনি মেল চুজ করবেন। যেহেতু আমি মহিলার ভোটার ছবি অ্যাপ্লাই করছি সেহেতু আমি ফিমেল চুজ করব, কেমন? তো নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর এবার আসবে আপনার ডেট অফ বার্থ ডিটেলস। এই যে ক্যালেন্ডার, এখানে ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডার চিহ্ন, এই ক্যালেন্ডার থেকে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু এখান থেকে চুজ করে নিতে হবে। তো আমি ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা চুজ করে নিচ্ছি, আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিলাম। এবার একটা দেখুন এখানে সেলফ অ্যাটেস্টেড কপি ডকুমেন্ট সাপোর্টিং ইজ প্রুফ অ্যাটাচড, মানে আপনাকে একটা সেলফ অ্যাটেস্টেড কপি ডকুমেন্টস দিতে হবে যেটা বার্থ প্রুফের জন্য প্রমাণযোগ্য। ওকে, যদি আপনি অরিজিনাল আপলোড করেন তাহলে কিন্তু আর সেলফ অ্যাটেস্টেড করা লাগবে না। যদি আপনি জেরক্স কপি আপলোড করেন তাহলে জেরক্সের নিচে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে নেবেন। তো এইখান থেকে দেখুন কী কী বার্থ প্রুফের জন্য দেওয়া যাবে। প্যান কার্ড দেওয়া যাবে, ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, তারপর বার্থ সার্টিফিকেট, আধার কার্ড। কিন্তু আধার কার্ড আপনি ডেট অফ বার্থের জন্য দেবেন না। আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে, আপনার যদি 10 পাস সার্টিফিকেট থাকে, বোর্ড সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, যদি ড্রাইভিং লাইসেন্স বা ইন্ডিয়ান পাসপোর্ট থাকে তাহলে এই কটার মধ্যে দেবেন। ওকে, তো আমি যার অ্যাপ্লাই করছি তার কিন্তু মাধ্যমিক পাস সার্টিফিকেট রয়েছে, সেই ক্ষেত্রে আমি মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড এবং বোর্ড সার্টিফিকেট আমি দুটোই একসঙ্গে একটা পিডিএফ করে রেখেছি। মাধ্যমিক পাসের সার্টিফিকেট এবং বোর্ড সার্টিফিকেট এবং জন্ম সার্টিফিকেটটাও কিন্তু এই 3টি ডকুমেন্টস আমি একসঙ্গে একটা পিডিএফ করে রেখেছি যাতে কোনো প্রবলেম না হয়। ওকে, এবং সমস্ত ডকুমেন্টসে কিন্তু ডেট অফ বার্থ একই রয়েছে। তো আমি এখানে চুজ ফাইল করে যাচ্ছি এবং চুজ ফাইল থেকে আমি যে কার্ড, বোর্ড সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট আমি একসঙ্গে স্ক্যান করে রেখেছি সেটা কিন্তু এখানে আপলোড করে দেবো। এবার কিন্তু একটা কথা হচ্ছে, আপনার যদি শুধু ডেট অফ বার্থ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেট আপনি স্ক্যান করে একটাই আপলোড করবেন। যদি আপনার অ্যাডমিট কার্ড শুধু থাকে বা বোর্ড সার্টিফিকেট থাকে তাহলে যে কোনো একটা আপলোড করলেও হবে। আমি এই কারণে আপলোড করে রেখেছি, এনার সমস্ত ডকুমেন্টস আছে যাতে যেনারা হিয়ারিং করবেন বা যেনারা এটা ভ্যালিড করে দেখবেন সেই ফাইলটা দেখবেন, এই ফাইলে যেন পেয়ে যায় যে এর সমস্ত ডকুমেন্টস রয়েছে। বাস আমি এই কারণে দিয়েছি। আপনার যদি 2-3টে থাকে বার্থ প্রুফের জন্য আপনারা আপলোড করতে পারেন। তারপর কী করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আসছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। এইখানে দেখুন আপনি যদি ফ্রেশ ভোটার কার্ড অ্যাপ্লাই করছেন, যেহেতু আপনি মহিলা, বাবার বাড়ি ভোটার ছবি একদম হয়নি, ফ্রেশ ভোটার ছবি কখনো করেননি, আপনি অ্যাপ্লাই করছেন স্বামীর ঠিকানায়। তো কার অ্যাড্রেস ঢালবেন এখানে? আপনি যেহেতু স্বামীর ঠিকানায় ভোটার ছবি করছেন, পুরানো কখনো ভোটার ছবি হয়নি, ফ্রেশ ভোটার ছবি করছেন, স্বামীর ঠিকানায় করছেন, সেই ক্ষেত্রে আপনি এই পুরো ডিটেলস এখানে সমস্ত কিছু আপনি স্বামীর ডিটেলসটা ভরবেন, মানে স্বামীর ভোটার ছবিতে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা ভরবেন। আর একটা কথা হচ্ছে, যারা পুরুষ রয়েছেন তারা কোন অ্যাড্রেস ঢালবেন? আপনার ঠিকানা, আপনার বাবার বাড়ির ঠিকানা, আপনার বাবার ভোটার ছবিতে যে অ্যাড্রেস রয়েছে, যারা নতুন ফ্রেশ ভোটার ছবি অ্যাপ্লাই করছে বা অবিবাহিত মহিলারা বাবার ঠিকানায় ভোটার ছবি করছে, তো বাবার অ্যাড্রেস মানে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে বসাতে হবে। এখানে প্রথম কী বলছে, হাউস নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার। হাউস নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার কোথায় পাবেন? আপনার হাউস নাম্বার আপনার যে লিস্ট রয়েছে, ভোটার লিস্ট, মানে কার লিস্ট? আপনার বাবা মায়ের। ধর অবিবাহিত বা পুরুষরা ভোটার ছবি অ্যাপ্লাই করছে, তো আপনাদের বাবা মায়ের যে ভোটার লিস্ট রয়েছে তাতে দেখবেন হাউস নাম্বার রয়েছে। আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কী করবেন? আপনার স্বামীর যে অ্যাড্রেসটা বসাচ্ছেন, স্বামীর যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে স্বামীর যেখানে নাম রয়েছে ওখানে কিন্তু হাউস নাম্বার পেয়ে যাবেন। তো আমি যেহেতু হাউস নাম্বার এনার বসাচ্ছি না, আমি এখানে নো করে দিলাম। ওকে, তারপর কী করবো, স্ট্রিট নেম, মহল্লা নেম কী বসাবো? ওনার ভিলেজ নেমটা আমি এখানে বসে দিলাম। তারপর এখানে ভিলেজ বা টাউন কী বসাবো? আমি পাড়াটা বসালাম, পাড়া। ওকে, মণ্ডল পাড়া বসে দিলাম। এখানে কিন্তু আমি যেভাবে বলছি এইভাবে বসাবেন, একদম সুন্দরভাবে অ্যাড্রেসটা আসবে। তারপর এখানে পোস্ট অফিস চাইছে, আমি পোস্ট অফিসটা এখানে বসে দিলাম। এনার স্বামীর অ্যাড্রেসটা বসাচ্ছি, কিন্তু যেহেতু আমি মহিলার ভোটার ছবি ফ্রেশ অ্যাপ্লাই করছি স্বামীর ঠিকানায়, তারপর পিনকোডটা আমি এখানে বসাবো। তারপর কী করবো, এখানে তহসিল, তালুকা, ম্যান্ডেল বসাবো। কোনটা? তহসিল, তালুকা, ম্যান্ডেল কিন্তু অনেকে বুঝতে পারেন না, আপনার যে পুলিশ স্টেশন বা ব্লক রয়েছে সেই নামটা দিলেই এখানে চলবে। ওকে, তারপর কী করবো, এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করবো, ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। এইবার এখানে বাংলাগুলো সব ঠিকঠাক রয়েছে কিনা আমি একবার দেখে নেবো। মণ্ডল পাড়া বানান পয়াকা রয়াকা আছে, আমি এখানে পয়াকা মোড়া একা করতে হবে। তো মোড়ারা কোথায় পাবেন? এটা ভার্চুয়াল কিবোর্ড নিয়ে আসবেন, তারপর আল্ট মারবেন, দেখবেন এখানে মোড়া আছে। তারপর আকারটা আমি বসে দিলাম, পয়াকা মোড়া একা হয়ে গেল। তারপর এখানে যে পোস্ট অফিস লক্ষ্মীপুর রয়েছে, এই লক্ষ্মীপুরের হস্যি রয়েছে, কিন্তু হবে কি লক হিউময় দীর্ঘি হবে। তো আমি এখানে ভার্চুয়াল কিবোর্ড নিলাম, এখানে মাঝখানটায় আমি লক্ষ্মী, ক্ষিয়ময় এবং পয়ের মাঝখানে ওকে মারলাম, তারপর দীর্ঘিটা মেরে দিলাম। ওকে, হয়ে গেল, আমার বানান কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবার একটু নিচে আসবো, নিচে এসে এখানে দেখুন কি বলছে। এখানে বলছে যে সেলফ অ্যাটেস্টেড অ্যাড্রেস প্রুফ, মানে আপনি যদি কপি আপলোড করেন, জেরক্স আপলোড করেন, তাহলে কিন্তু আপনাকে অ্যাড্রেস প্রুফ মানে সেটাতে সই করে আপলোড করতে হবে। ওকে, তো আমি যেহেতু অরিজিনাল আপলোড করছি, আমি স্ক্যান বা
সইময় কিছু করা লাগবে না, আমি অরিজিনাল যেহেতু আপলোড করছি। এইবার অ্যাড্রেস প্রুফের এটা সিলেক্ট করতে হবে। এবার স্বামীর ঠিকানায় আপনার যে অ্যাড্রেস প্রুফ রয়েছে, আপনি যেহেতু মহিলা স্বামীর ঠিকানায় ফ্রেশ ভোটার ছবি করছেন, আপনার যে স্বামীর ঠিকানায় অ্যাড্রেস প্রুফ একটা প্রমাণ দেখাতে হবে। তো কী প্রমাণ দেখাবেন? এখানে কি রয়েছে? ইলেকট্রিসিটি, গ্যাস বিল, তারপর রেসিডেন্টাল সেল ডিড, বিভিন্ন রকমের ইন্ডিয়ান পাসপোর্ট, কারেন্ট পাসবুক, আধার কার্ড, ব্যাংকের বই থাকলেও কিন্তু এটা ভালো একটা ডকুমেন্টস। যদি স্বামীর ঠিকানায় আপনার ব্যাংকের বই হয় তাও আপনি আপলোড করতে পারেন, একটা ডকুমেন্টস আপলোড করলেও চলবে। তো আমি যারা অ্যাপ্লাই করছি, আর আরেকটা কথা হচ্ছে এই আধার কার্ডটা যারা ফ্রেশ নতুন ভোটার ছবি করছেন বাবার ঠিকানায়, যেমন অবিবাহিত মহিলারা বা পুরুষ মানুষ বা ছেলেরা ভোটার ছবি অ্যাপ্লাই করছে, আধার কার্ডও কিন্তু আপনি আপলোড করতে পারেন। যেহেতু এই মহিলার বাবার বাড়ি ভোটার ছবি হয়নি, বিবাহের পর স্বামীর বাড়িতে ফ্রেশ ভোটার ছবি করছে, সেই ক্ষেত্রে আমি অন্য ডকুমেন্টস আপলোড করব। কি করব? এখানে অ্যানি আদার ডকুমেন্টস প্রুফ অফ রেসিডেন্টে যাব। এখানে এনার ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, আপনার যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে তাহলে আপনি ম্যারেজ সার্টিফিকেট আপলোড করতে পারেন, বুঝতে পারলেন। আর লিঙ্ক সার্টিফিকেট আপলোড করতে পারেন, পঞ্চায়েত প্রধান থেকে আপনি লিঙ্ক সার্টিফিকেট নিতে পারেন। তো আমি এনার লিঙ্ক সার্টিফিকেটও রয়েছে, আমি লিঙ্ক সার্টিফিকেটও আমি এখানে লিখে দিচ্ছি, এবং এনার আধার কার্ডটিও স্বামীর ঠিকানায় হয়ে গেছে, আমি আধার কার্ডটাও লিখে দিলাম। মানে 3টে সার্টিফিকেট আমি লিখে দিলাম যে রেসিডেন্ট প্রুফের জন্য স্বামীর ঠিকানায় রয়েছে। তো সেই 3টে সার্টিফিকেট আমি কিন্তু স্ক্যান করে রেখেছি, পিডিএফ আকারে আমি 2 MB নিচে স্ক্যান করে রেখেছি। আপনাদের যদি শুধু ম্যারেজ সার্টিফিকেট থাকে তাহলে শুধু ম্যারেজ সার্টিফিকেট আপলোড করবেন, যদি লিঙ্ক সার্টিফিকেট থাকে লিঙ্ক সার্টিফিকেট আপলোড করবেন। আরেকটা কথা, লিঙ্ক সার্টিফিকেট কিন্তু সব সময় মহিলাদের বাবার বাড়ির অ্যাড্রেস থেকে, যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত থেকে লিঙ্ক সার্টিফিকেট দেওয়া হয়, স্বামীর অ্যাড্রেস থেকে না, কিন্তু বাবার বাড়ির অ্যাড্রেসের পঞ্চায়েত থেকে লিঙ্ক সার্টিফিকেট নেওয়া হয়, বুঝতে পারলেন। তো আমি যেহেতু পিডিএফটা করে রেখেছি এই 3টে সার্টিফিকেট, আপনার যদি একটা থাকে তাহলে একটা আপলোড করবেন। তো আমি এখান থেকে চুজ ফাইলে গিয়ে আমি ফাইলটা চুজ করে নিচ্ছি, যেটা আমি রেসিডেন্ট প্রুফের জন্য 3টে সার্টিফিকেট এক জায়গায় স্ক্যান করে রেখেছি। তো আমি এটা আপলোড করে দিলাম, এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা আপলোড সাকসেসফুল আমার নিয়েছে। এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে রয়েছে ক্যাটাগরি, এখানে কিন্তু ডিসেবিলিটি ক্যাটাগরি। আপনি যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ডিটেলস অনুযায়ী এটা ভরতে হবে, তারপর সার্টিফিকেটটা স্ক্যান করতে হবে, আপলোড করতে হবে। তো আপনি যেহেতু হ্যান্ডিক্যাপ না, এটা ছেড়ে দেবেন, কোনো কিছু হাত দেওয়ার প্রয়োজন নেই। নেক্সটে ক্লিক করবেন। এইবার এখানে দেখুন অ্যাড্রেসের মেম্বার হিসাবে বসাতে হবে যেটা আপনার এই অ্যাড্রেসে রয়েছে, যেমন আপনার স্বামী, যেহেতু এটা মহিলা অ্যাপ্লাই করছে, আপনার স্বামীর ডিটেলস এই 10 নম্বর ফ্যামিলি মেম্বারে আপনি কিন্তু আপনার স্বামীর ডিটেলস এখানে ভরবেন। যদি আপনি অবিবাহিত হন, যদি পুরুষ হন, 18 বছর হয়ে গেছে, ভোটার ছবি করছেন, তাহলে বাবার নাম ভরবেন, বাবা যদি বেঁচে না থাকে মায়ের নাম ভরবেন। ওকে, তো মায়ের নাম এখানে আমি স্বামীর নাম বসাচ্ছি, আপনি মায়ের হন মায়ের বসাবেন, বাবা হলে বাবা বসাবেন। আমি স্বামীর নাম বসে দিচ্ছি। স্বামীর নাম বসানোর পর এখানে কি করবেন? রিলেটিভ চুজ করতে হবে। যদি আপনি বাবার নাম বসে থাকেন তাহলে বাবার অ্যাপিক নম্বর বসাতে হবে, যেহেতু আমি হাজব্যান্ডের নাম বসেছি তো সেই ক্ষেত্রে হাজব্যান্ডের অ্যাপিক যে নাম্বারটা রয়েছে আমি সেটা এখানে বসিয়ে দেবো। ওকে, তো আমি এখানে বসে দিলাম এবং এ ফাঁকাতে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার সামনে আসবে ডিক্লারেশন ফর্ম। এই ডিক্লারেশন ফর্মটা কিন্তু খুব ধ্যান দিয়ে শুনবেন। এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু শো করছে, এবং এখানে যে 3টি অপশন রয়েছে না, এই 3টি অপশন কি একটু ভালো করে দেখুন। মাই নেম ইজ এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট। আপনি যদি লাস্ট এসআরে আপনার নাম ছিল, ধরুন আপনার অনেক সময় কি অনেক ব্যক্তির কী আছে, ভোট ছিল কিন্তু ভোট কেটে গেছে, সেই ক্ষেত্রে ওনার লাস্ট এসআরে নাম ছিল, সেই ক্ষেত্রে উনি এটা চুজ করতে পারেন। যেহেতু আমি যার অ্যাপ্লাই করছি উনি কিন্তু একদম মানে বয়স 18+ হয়েছে, সেই ক্ষেত্রে উনি এর আগে কখনো ভোটের ছবি হয়নি, ভোটও দেননি, সেই ক্ষেত্রে কী করবো, ওনার নাম থাকা উচিত এটা, তাই না? তাহলে কী করবেন? মাঝখানে যে অপশানটা রয়েছে মাই প্যারেন্টস নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআর। যদি আপনার বাবা, মায়ের, দাদু বা ঠাকুমার নাম যদি লাস্ট এসআরে থাকে তাহলে এটা সিলেক্ট করতে হবে। যেহেতু এনার এই মহিলার নিজস্ব বাবা মায়ের নাম ছিল লাস্ট এসআরে, সেই ক্ষেত্রে আমি এটা চুজ করলাম। ওকে, যদি আপনি ভোটার ছবি অ্যাপ্লাই করছেন, আপনার 18 বছর হয়ে গেছে, পুরুষ বা অবিবাহিত মহিলা, সেই ক্ষেত্রে আপনিও আপনার বাবা মায়ের এই মাঝখানটায় সিলেক্ট করবেন, বাবা মায়ের নাম লাস্ট এসআরে ছিল। এবার দেখুন এখানে কোন এসআরটা দিতে চাইছেন, 2002, 3 বা 5 যে এসআর হয়েছিল ওটা দিতে চাইছেন, না এই যে 25-26 যে এসআর হলো সেই ডিটেলসটা দিতে চাইছেন। যেহেতু এখন আমি ফ্রেশ নতুন 2025-26 যে লাস্ট এসআর নাম ছিল আমি সেটা দিতে চাইছি, যেহেতু আমার বাবা মায়ের নাম এদিনই হলো, লাস্ট এসআর 2025-26 এতে নাম রয়েছে, আমি এটা সিলেক্ট করছি। 2 সাল দিলেও চলবে, 25-26টা দিলেও চলবে, যে কোনো একটা দিলেই চলবে। তো আমি 26টাই চুজ করলাম। ওকে, তারপর আমি স্টেট চুজ করব, আমার ওয়েস্ট বেঙ্গল। তারপর আমার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে কত নম্বর সিরিয়ালে সেটা আমি চুজ করলাম, এবং কত নম্বর পার্ট পোলিং স্টেশন নেম 2026 যে আমার বাবা লাস্ট এসআইআরের নাম ছিল সেটা কত নম্বর পোলিং স্টেশনের নাম ছিল আমি কিন্তু সেটা এখান থেকে সিলেক্ট করে নেব।
তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি কত নম্বর পুলিশ স্টেশনের নাম ছিল, একদম নিচে এই যে এটাতে নাম ছিল 285 নম্বরে। ওকে, তারপর কি করব, সিরিয়াল বা পার্ট নম্বর 2025 বা 26-এর এসআরে কত নম্বর ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নম্বরে আমার বাবার বা মায়ের নাম ছিল সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি এখান থেকে বসে দিলাম। তারপর কি করব, সিলেক্ট ইউর রিলেটিভ উইথ অ্যাবভ মেনশনড রিলেটিভ। আপনি যার নাম এই ডিটেলসটা ভরলেন, মানে কার ডিটেলস বললেন, বাবার না মায়ের, ওনার সঙ্গে কী সম্পর্ক, ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, যাদের বাবা মায়ের নাম নেই তারা বা দাদু ঠাকুমারও নাম দিতে পারেন। তো আমি যার সিলেক্ট করলাম, এই যে বসালাম, উনি এর বাবা লাগে, তো বাবা সিলেক্ট করলাম ফাদার। তারপর সার্চে ক্লিক করব। অটোমেটিকলি সার্চে ক্লিক করার পর দেখুন এইখানটা কিন্তু চলে এসেছে ওনার 2026 সালের এসআইআরের লিস্ট ডিটেলস চলে এসেছে। ওকে, বুঝতে পারলেন। তারপর এখানে মাই রিলেটিভ নেম ইন এক্সিস্ট লাস্ট এসআইআর, এটা চেকবক্সে ক্লিক করবেন। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এবার একটু নিচে আসুন, এইখানে দেখুন বাবা মায়ের নাম এখানে বসাতে হবে এটাতে। এবার এখানে দেখুন, এখানে বলছে ফাদার নেম বসাতে হবে, ফাদারের অ্যাপিক নেমের নাম্বার বসাতে হবে, অপশনাল না বসালেও চলবে, কিন্তু নামটা বসাতে হবে। তারপর মায়ের নাম বসাতে হবে, এনার নিজস্ব মায়ের নাম যে মহিলার অ্যাপ্লাই করছি, এনার জন্মদাতা মাতার নাম এবং বাবার নাম। ওকে, যদি আপনি অবিবাহিত হন, যদি পুরুষ হন, তাহলে আপনার বাবা মায়ের নাম বসাবেন অবশ্যই। তো আমি এখানে বাবা মায়ের নাম বসে নিচ্ছি, এনার বাবা মায়ের নাম বসে নিলাম এবং অ্যাপিক নাম্বার এখানে অপশনাল চেয়েছে। অ্যাপিক নাম্বার থাকলে অবশ্যই দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, অপশনাল। ওকে, তারপর এখানে এনার পাউস নেম, মানে এনার যে স্বামীর নাম বসিয়েছিলাম আমি প্রথমে, স্বামীর নামটা কিন্তু এখানে থেকেই যাবে, এটা আপনার টাইপ না করলেও চলবে, এখানে থেকে যাবে, টাইপ করতেও পারবেও না। এবং স্বামীর অ্যাপিক নাম্বারটা কিন্তু এখানে বসাতে পারেন। তো এইগুলো যখন অ্যাপিক নাম্বার বসাবেন, আমি অ্যাপিক নাম্বার বসিয়ে দেখাচ্ছি। দেখুন একটা অ্যাপিক নাম্বার আমি বসাচ্ছি, অ্যাপিক নাম্বার বসানোর সাথে সাথে কিন্তু এখানে গ্রিন মার্ক দিয়ে দেবে। দেখুন এখানে গ্রিন টিক হয়ে গেছে। এবং মায়ের অ্যাপিক নাম্বার যখন আমি বসানোর সাথে সাথে এখানে অ্যাপিক নাম্বার বসানোর সাথে গ্রিন মার্ক হয়ে গেছে। এবং আমি যদি হাজব্যান্ডের অ্যাপিক নাম্বারও বসাই, এখানেও কিন্তু গ্রিন মার্ক হয়ে গেল। তাহলে অ্যাপিক নাম্বার থাকলে আমি বসে দিলাম। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আসবে কে ডিক্লারেশন, অনলি ডিক্লারেশন। এখানে বলছে আই অ্যাম সিটিজেন অফ ইন্ডিয়া, মাই প্লেস অফ বার্থ ইজ, যেখানে জন্মগ্রহণ করেছেন আপনার বার্থ সার্টিফিকেটে যদি জন্মের প্লেস থাকে, ডেট অফ বার্থ প্লেস থাকে, তাহলে সেই প্লেসটা বসাবেন। ধরুন আপনি মহিলা, আপনি জন্মগ্রহণ করেছিলেন আপনার বাবার ঠিকানা, তাই না? তো আপনার জন্মস্থানটা কিন্তু অবশ্যই বসাতে হবে। ওকে, তো ইনি যেখানে জন্মগ্রহণ করেছে এই মহিলা, সেই গ্রামটা আমি বসে দিলাম এবং সেই অ্যাড্রেসটা বসে দিলাম, ভিলেজ বা টাউন। তারপর এখান থেকে স্টেটটা চুজ করব, তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা আমি চুজ করে নেব। এবং এখানে আই অ্যাম অর্ডিনারি রেসিডেন্ট অ্যাড্রেস মেনশন সেকশন ফ্রম ইনসেন্স, এই ঠিকানায় কতদিন ধরে আপনি বাস করছেন। আপনি যদি অবিবাহিত হন, আপনি যদি পুরুষ হন, তাহলে আপনার জন্মের মান্থ এবং সালটা বসাবেন। আমি যদি মহিলা হয়, স্বামীর বাবার বাড়ির থেকে ভোটার ছবি করিনি, স্বামীর ঠিকানায় ভোটার ছবি করছি, তো স্বামীর ঠিকানায় কতদিন ধরে বাস করছে সেইটা দিলেই চলবে। তো আমি যার ভোটার ছবি করছি এটা কিন্তু ওনার স্বামীর একই সেম গ্রামেই এনার জন্ম, সেই ক্ষেত্রে আমি এনার জন্মের তারিখটাই বসাচ্ছি, বুঝতে পারলেন? তো বসে দিলাম। তারপরে একটু নিচে আসবো, এখানে বলছে প্লেসটা কোনটা প্লেস হবে। এখানে যেহেতু এই মহিলার আমি ভোটার কার্ড করছি স্বামীর ঠিকানায়, তো স্বামীর যে মেন প্লেসটা রয়েছে সেই প্লেসটা বসাবো। ওকে, বসানোর পর আমি নেক্সটে ক্লিক করবো। আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন। তবে নেক্সটে ক্লিক করে এইবার আসছে কি ক্যাপচা ফিলিং। এই ক্যাপচাটা ফিলিং একবার রিফ্রেশ করে নেবেন, রিফ্রেশ করার পর দ্বিতীয়বার যে ক্যাপচাটি আসবে হুবহু যেমন আসবে তেমন আপনি বসিয়ে দেবেন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার যে মোবাইল আছে, যে পাশের যে মোবাইল নাম্বারটা এখানে শো করছে, এই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসে দেবেন। তো আমি ওটিপিটা এখানে বসে দিচ্ছি। ওটিপি বসানোর পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশন আসবে, এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এই ফর্মটি রিভিউ হবে। আপনি একটু ভালোভাবে দেখে নেবেন আপনি যা যা ডিটেলস ইনপুট করলেন সমস্ত ডিটেলস ঠিকঠাক রয়েছে কিনা। এখানে যে অ্যাড্রেসগুলো রয়েছে এগুলো কেয়ারফুলি একটু দেখে নেবেন, বুঝতে পারলেন? তারপর আপনি যা যা ডিটেলস ভরেছেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা দেখে নেবেন। আর যদি কোনো রকম মিস্টেক থাকে, ধরুন আপনি ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম মিস্টেক করেছেন, তাহলে কী করবেন, নিচে যে কিপ এডিটিং অপশন আছে এই কিপ এডিটিংয়ে ক্লিক করে আপনি ব্যাক গিয়ে সেটাকে সমাধান করে আপনি আবার এখানে আসতে পারবেন নেক্সট করে। ওকে, তো আমার যদি কোনো ভুল নেই আমি কী করবো, এবার ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবো। ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর ইয়েস অপশন আসবে, ওকে মারবো। আর একটা কথা হচ্ছে, আপনাদের আধার কার্ডে, আগেই বলেছি আপনাদের আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামে কিন্তু এখানে বসাতে হবে এবং আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু এই ই সাইন সাবমিট কমপ্লিট হবে। তো আমি এখানে ই সাইনে ক্লিক করছি এবং ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর আমার সামনে কিছুক্ষণ ওয়েট করবেন, আমার সামনে আধারের ই সাইন অপশন খুলে যাবে। তো আপনি একটু ওয়েট করবেন, এটা কখনো কখনো কয়েক সেকেন্ড টাইম নেয়, আপনারা একদম ঘাবড়াবেন না, আপনাদের সামনে ঠিক আধারের ই সাইন খুলে যাবে। তো আমার সামনে আধারের ই সাইন খুলে গেছে এবং এখানে আমি আধার কার্ড নম্বরটি বসাবো, আমি যার
ভোটার কার্ড অ্যাপ্লাই করছি ওই অ্যাপ্লিকেন্টের আধার কার্ড নাম্বারটা বসালাম, আপনার হলে আপনি বসিয়ে দেবেন এবং আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোনে কিন্তু 6 সংখ্যার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে যে ইন্টারভিউর আধার ওটিপি রয়েছে এই ইন্টারভিউর আধার ওটিপিতে আপনাকে বসাতে হবে। ওকে, তো আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তো আমি ওটিপি এখানে বসিয়ে দিচ্ছি। তো ওটিপি আমি বসিয়ে দিলাম এবং নিচে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিটে আমি ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে প্রসেসিং অপশন আসবে এবং কয়েকটা সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার এই ফর্মটি সাবমিট হয়ে যাবে। ওকে, আপনারা জাস্ট কয়েকটা সেকেন্ড ওয়েট করবেন। তো দেখুন আমার কিন্তু ফর্ম সাবমিট হয়ে গেছে এবং এখানে কিন্তু রেফারেন্স নম্বর দিয়ে দিয়েছে এবং অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড বলছে। তো এই অ্যাকনোলেজমেন্টটা আপনারা ডাউনলোড করতে একদমই ভুলবেন না। যদি অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড না করেন আপনারা কিন্তু দ্বিতীয়বার এই অ্যাকনোলেজমেন্ট ডাউনলোডের কোনো সুযোগ পাবেন না। তো আমি ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাকনোলেজমেন্টটা আমি প্রিন্ট করে নেব 3 পেজের অ্যাকনোলেজমেন্ট এবং আপনি এর সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবেন। যেহেতু আমি বিবাহিত মহিলারা স্বামীর ঠিকানা কীভাবে ভোটার ছবি করবেন সেই ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে, আপনার আধার কার্ড লাগবে, আপনার জন্মের প্রমাণ লাগবে, আপনার স্বামীর আধার কার্ড ভোটার কার্ড এবং স্বামীর 2026-এ ভোট দিয়েছে সেই লিস্ট এবং মা বাবার আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স এবং মা বাবা 2026-এ ভোট দিয়েছে সেই লিস্ট। এই সমস্ত ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে আপনাদের যে বিএলও রয়েছে বিএলওকে জমা দেবেন। ওকে, তো আপনারা ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও চেক করতে পারবেন এবং আপনারা দেখুন এখানে দেখুন আমার ফর্ম কিন্তু আজকে 7 তারিখ আজকে সাবমিট হয়ে গেছে। তো এটা বিএলওকে ভেরিফাই করাতে হবে। বিএলও ভেরিফাই করলে বিডিও থেকে আপনার হিয়ারিংয়ের ডাক আসবে। হিয়ারিংয়ের ডাক আসার পরে কিন্তু আপনি হিয়ারিং করবেন, তারপর কিন্তু আপনার ভোটার কার্ড কমপ্লিট হয়ে যাবে এবং আপনি কিন্তু একটা ভোটার কার্ড এখান থেকে এসে এই যে অ্যাপিক নাম্বার চেয়েছে আপনাকে যখন ইমেলে মোবাইলে এসএমএস দিয়ে দেবে অ্যাপিক নাম্বার, তখন ওই অ্যাপিক নাম্বার দিয়ে আপনি ভোটার কার্ড একটা ডাউনলোড করে কাজ সারাতে পারবেন। মানে আপনার যাবতীয় দৈনন্দিন জীবনের কাজ আপনি কমপ্লিট করতে পারবেন। বুঝতে পারলেন বন্ধুরা? তো আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা মহিলাদের ফ্রেশ ভোটার ছবি স্বামীর ঠিকানায় করবেন। মানে বাবার ঠিকানায় একদমই ভোটার ছবি হয়নি, কখনো করেননি, কিন্তু আপনি স্বামীর ঠিকানায় বিয়ের পর স্বামীর ঠিকানায় ফ্রেশ ভোটার ছবি করতে চাইছেন, সেই ক্ষেত্রে এইভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং ডকুমেন্টস কী কী লাগবে আমি ফ্রেশভাবে আপনাদের বুঝিয়ে দিলাম, বলে দিলাম। বুঝতে পারলেন বন্ধুরা? এবং অবিবাহিত মহিলারা বা যে পুরুষরা 18 বছর হয়ে গেছে, ছেলেরা 18 বছর হয়ে গেছে, সেমভাবে আপনারা আপনাদের ডিটেলস ভরে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং আপনারা বিএলওকে কী কী জমা দেবেন, আপনারা বিএলওকে জমা দেবেন আপনাদের ডকুমেন্টস, আপনার বাবা মায়ের আধার কার্ড ভোটার কার্ড 2026 সালের লিস্ট এবং এই সমস্ত কিছু জমা দেবেন। এই সমস্ত কিছু অ্যাটাচ করে আপনার যে প্রিন্ট আউটের হার্ড কপি আসবে ওটা অ্যাটাচ করে আপনার বিএলওকে দিয়ে দেবেন বা আপনারা ব্লকে যোগাযোগ করতে পারেন। ব্লক আপনাদের হিয়ারিংয়ের জন্য একদিন ডাক করবে, সেই দিন আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে হিয়ারিং করতে হবে, চাই সে বিবাহিত মহিলা হোক, অবিবাহিত মহিলা হোক, অবিবাহিত পুরুষ হোক। বুঝতে পারলেন? তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা হচ্ছে আপনাদের বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।